আপনাদের সন্তান আমরা আমাদের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বে যারা সামরিক সম্পাদক শপথ ভাই উপস্থিত আছেন, দয়া করে আপনাদের বলবেন না, বক্তব্য শুনে যাবে সবাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ঐতিহাসিক সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনে এই মহাজনসমুদ্রে সভাপতি সাপাহার উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম বেরু ভাই আজকে এই জনসভা প্রধান অতিথি রাজশাহী সারাদিন তো এমপির সাথে ঘোরেন, এখনো ঘুরবো এই অঞ্চলে রাজশাহী বৃহত্তর রাজশাহীতে তিনি সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। সে আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত ভাই সাধারণ সম্পাদক মামুনুর রহমান নিপন এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ সহ উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ডিএসপি, এনএসআই এবং ডিজেফআই সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সি সদস্যবৃন্দ, আমার বাম পাশে আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা এবং আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় আমার সবার সর্বস্তরের প্রিয় ভাইয়েরা, প্রত্যেকে আমি অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে আমি প্রথমে মহান আল্লাহ পাকের রহমত সাহায্য কামনা করি যে মহান আল্লাহ পাক যেন আমাদেরকে এই প্রিয় নেতা কর্মী সহ সবার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমার মা বোনদেরকে সাথে নিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা যেন এই নৌকা এই এককে বিপুল ভোটের ব্যবধানে যেন আমরা তারেক রহমানের সাহায্য কামনা করলাম। প্রিয় ভাই আমার, আগামী দিনের যে রাজনীতি, আপনার তারেক রহমানের যে রাজনীতি, সেই রাজনীতি হবে ভালোবাসার রাজনীতি, সেই রাজনীতি হবে উন্নয়ন এবং কল্যাণের রাজনীতি, আর কোন হিংসা নয়, আর কোন প্রতিশোধ নয়। আমরা নতুন রাজনীতি সেই রাজনীতিতে তৃণমূলের নেতা কর্মীরা, আমার মায়েরা, আমার এই প্রিয় ভাইরা, তারাই হবে সকল ক্ষমতার উৎস। আপনাদের পরামর্শ নিয়ে আগামীতে এই আইন নেতারা চলবে, উদ্দেশ চলবে। প্রিয় ভাই আমার, আমরা কি করি যখন আমরা মঞ্চে আমাদের নেতারা উপস্থিত হয়, আমরা সবাই স্বাগত জানাবেন। দেখুন প্রিয় ভাই আমার, তারেক রহমানের রাজনীতির পরিবর্তন হবে আগামী দিনে। এই মঞ্চ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। কিভাবে স্বাগত জানাবো? আপনারা দিতেন এইভাবে স্বাগত। এখন মঞ্চ থেকে নেতারা দিবে স্বাগত আপনাদেরকে। এই যে দাঁড়িয়ে, এই যে জনগণের উদ্দেশ্যে, নেতা কর্মীর উদ্দেশ্যে এই স্বাগত আপনাদেরকে জানানো হবে আগামী দিন থেকে। সেই রাজনীতি চালু করেছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আগামী দিনে আপনাদের নিয়ে এই যে নৌকাকে আমরা এমন একটা নৌকা যে নৌকা এক হবে, ভালোবাসা রাজনীতির সূচনা হবে। আপনারা ঢাকায় আমাদের নৌকায় 25 তারিখে জনসভায় আপনারা ছিলেন অনেকে, নির্বাচনী জনসভায়। সেই জনসভায় তিনি কি ঘোষণা দিলেন? 12 তারিখ আপনাদের দায়িত্ব, 12 তারিখের পরে এই দেশে আপনাদের উন্নয়ন করার দায়িত্ব আমার দায়িত্ব এবং আমার যারা নির্বাচিত এমপিরা থাকবে তাদের দায়িত্ব। ঠিক না? বেরিয়ে বললাম। ডিসেম্বরে ঢাকায় যখন প্রথম তিনি অবতরণ করলেন, বিমান থেকে নেমে প্রথম রানওয়ে সিঁড়ি নেমে এসে ঢাকার মাটি স্পর্শ করলেন। ঢাকার মাটি স্পর্শ করে সেই
নিয়ে তিনি দাঁড়িয়ে এসে মাটিতে চুমকে তিনি বলেছেন আল্লাহ সাহায্য কামনা করেছিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেছিলেন। তিনি বললেন যে আল্লাহ এই দীর্ঘ 16 বছরের পরে আমার মাটি, আমার মাতৃভূমির মাটিতে আমি পা রেখে আজকে আমার এই প্রিয় মুখ, এই দেশের আমার প্রিয় ভাইদেরকে দেখার সুযোগ তুমি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা করেছিলেন প্রিয় ভাইরা, তাই না? ঠিক তো? তিনি দাঁড়িয়ে মঞ্চে এসে উপস্থিত হয়ে তার জন্য যে রাখা চেয়ার ছিল, যে চেয়ার সরিয়ে দিয়ে সাধারণ সবার সঙ্গে একই চেয়ারে বসে, ঠিক না বেটি? তারপরে কি বলেন? তারপরে তিনি বক্তৃতা দিলেন, সেই বক্তৃতার মধ্যে 11 বার আল্লাহর নাম উচ্চারণ করেছেন, ঠিক না বেটি? তারপরে কি বলে 7 বার ইনশাআল্লাহ বলেছেন। তাহলে এই যে তিনি বললেন যে আল্লাহ যদি রহমত করে সাহায্য করে আমরা যে দেশ গড়ার কর্ম পরিকল্পনা আমরা হাতে নিয়ে সেই কর্ম পরিকল্পনা আমরা এই কর্ম বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বলেন এই কথা? প্রিয় ভাই আমার, এখন থেকে এই দায়িত্ব আপনাদের। এই ধানের শীষ কার? শহীদ জিয়া, ঠিক না? শহীদ জিয়া ধানের শীষ প্রতিষ্ঠা করার পরে আপনাদের কাছে দিয়ে দিয়েছে, আপনার হাতে দিয়েছে, ঠিক না ঠিক না? তাহলে সম্মান রক্ষা করার দায়িত্ব কার? মর্যাদা রক্ষা করার দায়িত্ব কার? আপনারা দেখেন তো সবাই একটু আপনার দায়িত্ব নিয়েছে। তাহলে কাল থেকে আপনার সাভারের প্রতিটি গ্রামে হাত তোলেন না কেন? প্রতিটি বাড়ি ঘরে ঘরে গিয়ে এই দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনের জন্য এই জনগণকে সংকল্প করতে হবে। পারবেন না আপনারা? পারবেন না? আর এই দায়িত্ব আমাদের না, আপনাদের কাছে আমরা সংকল্প করলাম। এই দায়িত্ব আপনারা পালন করবেন। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, আমাদের মায়েরা আছে এখানে, মায়ের দোয়ারে সবার আছে। মা যদি দোয়া করে যত বাধা আসুক, কোনো বাধাই আটকাতে পারবে না আমাদেরকে। প্রিয় ভাই আমার, তাই আমি মাদের কাছে আহ্বান জানাবো, আমার মায়েরা মায়েদের কাছে যাবে। প্রতিটি ঘরে ঘরে আমার মায়ের আছে, আপনারা এই ভোট গুলা যাতে ধানের শীষের পক্ষে আসে আপনারা ঠিক করবে। আর এই সাভারের উন্নয়ন, সাভার এখন আমাদের কৃষির যে আমের দিকে ঝুঁকি নিয়েছে, এই আমকে আম শিল্পকে প্রসারিত করার জন্য এই এলাকায় আমরা যদি আমের হিমাগার করতে পারি, তাহলে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এবং এখানকার আম সারা দেশে বাংলাদেশ বিশ্বের সব দেশে আমরা রপ্তানি করতে পারবো। আম গবেষণা করা হবে। আমি প্রধান অতিথি আছে, আমি অনুরোধ রাখবো এই অঞ্চলে, এই পরবর্তী অঞ্চলে, এই আপনার সভা এবং পুরস্কার নিয়মপুরে এইখানে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা যায়, তাহলে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিক্ষা আরো এগিয়ে যাবে এবং আমাদের সন্তানেরা কৃষির বিষয়ে শিক্ষা লাভ করবে এবং এই আম, আপনার ধান, সব কৃষির বিষয়ে, শাকসবজি, সব কৃষির বিষয়ে পড়াশোনা করতে পারবে। এবং আমাদের আমি শেষ করে দিচ্ছি, প্রিয় ভাই আমার, আমি শেষ সময়ে আল্লাহর রহমত কামনা করে, সাহায্য কামনা করে, আপনাদের কামনা করে আল্লাহ পাক যেন এই যে 12 তারিখে রাত্রি 12 তারিখে নির্বাচনের পরে রাত্রি 12টার সময় আল্লাহ পাকের তরফ থেকে যেন সুসংবাদ আসে, বিজয়ের সুসংবাদ। এই সুসংবাদ হবে শুধু নৌবাদ না, বাংলাদেশে এমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য, এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য সুসংবাদ আসে ধানের শীষের পক্ষে। আর আমরা যেন আমাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের প্রিয় নেতা, গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতি তারেক রহমানকে এই দেশের মানুষ দেশ সেবার সুযোগ করে দিয়ে এই যে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই সব ধর্ম নির্বিশেষে সকল মানুষের সেবা করার, উন্নয়ন করার, কাজ করার জন্য তৌফিক এনায়েত করে মহান আল্লাহ পাকের কাছে সাহায্য রহমত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।